তো আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবার পক্ষ থেকে আপনি খবর নিলেন। আচ্ছা, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই 20 দিন ব্যাপী কোরআন ক্লাসের প্রথম 2 দিনের ক্লাস শেষ করার তৌফিক দিয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে এই কোরআন ক্লাসের তৃতীয় ক্লাস শুরু হবে। কততম ক্লাস শুরু হবে? তৃতীয় ক্লাস। প্রথম 2 দিন আমি আপনাদেরকে আরবি হরফ 29টি, এই 29টি হরফের পরিচয় এবং উচ্চারণ মোটামুটিভাবে শিখিয়েছিলাম। আমি বলেছি কোরআন শরীফ শুদ্ধভাবে পড়তে জানতে হলে 3টি বিষয় জানা আবশ্যক। কয়টি বিষয়? এর মধ্যে 1 নম্বরে কি ছিল? হরফের পরিচয় এবং উচ্চারণ। এই আমাদের 1 নম্বর কাজ শেষ, হরফের পরিচয় এবং উচ্চারণ। তো এই বোর্ডের মধ্যে আমার 20 দিনের ক্লাস লেখা আছে, আর আপনাদের জন্য আরেকটি খালি বোর্ড আনলাম যেন এখানে বড় করে সুন্দরভাবে লিখতে পারি, আপনারা যেন সহজে বুঝতে পারেন। এজন্য এটাকেও আজকে এখানে অ্যাড করেছি। তো আমি প্রথম 2 দিনের ক্লাসের একটা রিভিউ টেনে এরপরে পরবর্তী ক্লাসে যাব। আজকে ভিন্ন নিয়ম শেখানো শুরু হবে ইনশাআল্লাহ। আরবি হরফ কয়টি? আরবি হরফ 29টি। 1 নম্বরে কি সবাই বলেন? দাল না, শুধুমাত্র আলিফ বাদে। আলিফটা তাড়াতাড়ি হবে, আর বাকি সবগুলো টেনে টেনে বলবেন। এটা হচ্ছে আরবি অক্ষর বলার সৌন্দর্য। যতক্ষণ না পর্যন্ত এগুলোর মধ্যে জবর জের পেশ না থাকবে, এরকম খালি থাকলে এগুলোকে টেনে টেনে বলতে হবে। দাল। সবাই লেখা দেখতেছেন তো? মাইকটা একটু টান দেন তো। আচ্ছা আচ্ছা, ওই পাশে নিয়ে যাও বাস। কাফ, আলিফ আর হামজা তাড়াতাড়ি উচ্চারণ হবে। হামজা, ইয়া। এই হচ্ছে 29টি হরফ। এখানে কেউ অপরিচিত আছে নাকি সবাই পরিচিত? না, অপরিচিত আছে নাকি কেউ? ওই অনেক বইয়ের মধ্যে এক্সট্রা ভাবে এরকম একটা ইয়া লেখা থাকে, বুঝছেন? ইয়া লেখা থাকে, এটার কোনো দরকার নাই। এই ইয়া যা, এই ইয়াও কি তা, এজন্য এটা বাদ গেল। আবার পুরানো দিনের অনেক কায়দার মধ্যে লাম আলিফ একটা লেখা থাকে এভাবে। এই লাম আলিফ আমার বুঝে আসে না, লাম আলিফ কে এই আরবি 29 হরফের মধ্যে প্রবেশ করালো কে?
আরবি হরফ কয়টি? 29টি। থাক থাক। তো এখন আমি যদি এখান থেকে লাম নিলাম, এখান থেকে আলিফ, এই দুইটাকে মিলাই নিজেই একটা অক্ষর বানিয়ে নিলাম, এটা কি হবে? হবে না। সুতরাং এটাও আরবি হরফের মধ্যে নেই। তাহলে আরবি হরফ কয়টি? 29টি। পুরো কোরআন শরীফে হরফ কয়টা আছে? 29টাই আছে। তাহলে আমরা যদি এই 29টা হরফ ভালোভাবে চিনি, তাহলে আমাদের আরবি পড়া সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। এখন দেখুন, সবাই একটু মনোযোগ দিন। এখানে যে 29টা হরফ আছে, এরা একটা পরিবারের মতো। কিসের মতো? পরিবারের মতো। এই পরিবারের সদস্য সংখ্যা কয়জন? 29 জন। কয়জন? 29 জন। এর মধ্যে এরা পারস্পরিক, কেউ কেউ আপন বোন, কেউ কেউ চাচাতো বোন। কথা বুঝছেন কিনা? যেমন, আচ্ছা আমি ভাই না বলে বোন বললাম এই কারণে, হরফগুলোকে আরবি ব্যাকরণ অনুযায়ী স্ত্রীলিঙ্গের মধ্যে রাখা হয়েছে এই কারণে। তাহলে আচ্ছা, আমরা যেহেতু পুরুষ সবাই ভাইয়ে বলি, দেখুন এই আরবি হরফ কয়টি? 29টি। এটা একটা কি পরিবারের মতো। এখন আপনি চেহারায় চেহারায় মিলান, কে কার মতো? আলিফ, তার কোনো ভাই বোন আসেনি? একলা। এরপরে দেখুন বা তা সা একরকম কিনা? এরপরে জিম হা খ একরকম, একরকম। সিন শিন সদ ত জ আইন গাইন ফা কফ। আর এখানে যারা আছে সবাই আলাদা আলাদা। সবাই যেহেতু আলাদা আলাদা, তাহলে আপনারা বুঝতে পারছেন তো কারা কারা জোড়া জোড়া মিলছে। আলিফ কি? একা। বা তা সা একরকম। জিম হা খ একরকম। দাল জাল একরকম। র ঝা একরকম। সিন শিন একরকম। সদ দদ একরকম। ত জ একরকম। আইন গাইন একরকম। ফা কফ একরকম। কাফ লাম মিম, নুন কইেন না পরে, ওয়াও হা হামজা। হামজা আবার আলিফের সাথে একটা সম্পর্ক আছে। কথা বুঝছেন কিনা? এগুলো হচ্ছে কি সিঙ্গেল। তো এই যে 2 দিন আমি যা কিছু পড়ালাম, এগুলো হচ্ছে আরবি। আপনারা ইংরেজিতে পড়ছেন ক্যাপিটাল লেটার, স্মল লেটার। ক্যাপিটাল লেটার কাকে বলে? বড় হাতের অক্ষর। আর স্মল ছোট হাতের অক্ষর। আর এগুলো হচ্ছে আরবি কোন হাতের অক্ষর বলেন তো? বড় হাতের অক্ষর। এগুলো কোন হাতের অক্ষর? বড় হাতের অক্ষর। আরবিতেও বড় হাতের ছোট হাতের অক্ষর আছে, কিন্তু আরবিতে যে বড় হাতের ছোট হাতের অক্ষর আছে, এই কথাটা পৃথিবীর কোনো বইয়ের মধ্যে আপনি পাবেন না। কোরআন শিক্ষার যত বই আছে, কোনো বইয়ের মধ্যে এই কথাটা নাই। এটার আবিষ্কারক আমি নিজেই, আলহামদুলিল্লাহ। এবার দেখেন বড় হাতের অক্ষর। বড় হাতের অক্ষর কেন বললাম? ছোট হাতের অক্ষর আছে বিধায় বড় হাতের অক্ষর বলছি। এটা এমন না যে কোরআন শরীফের মধ্যে সবগুলোকে একসাথে করাই দিবে, আপনাকে পড়ার দায়িত্ব দিয়ে দিবে, বিষয়টা এমন না। কোনোটা ছোট হয়ে যাবে, কোনোটা বড় হবে। হ্যাঁ, এবার আপনাদেরকে একটা প্রশ্ন করি। ইংরেজিতে ক্যাপিটাল লেটার, এটা শব্দের কোথায় আসে? শুরুতে না শেষে? শুরুতে। যেমন দেশের নামের শুরুতে বড় হাতের অক্ষর হয়। এখন বাংলাদেশ যদি আপনাকে লিখতে বলে, আপনি যদি বাংলাদেশটা এই ছোট হাতের দিয়ে দেন, কথা বুঝছেন? হবে? হবে? এটা হবে না। তাহলে আপনাকে এটা কি বড় হাতের দিতে হবে। তাহলে দেখুন এখানে এটা কোন হাতের? ছোট হাতের। এ কোন হাতের? ছোট হাতের।
বড় হাতের এই কোনটা? এটা, ঠিক আছে। এন কোন হাতের? ছোট হাতের। জি, এল, এ, ডি, ই, এস, এইচ সব কিছু কোন হাতের? ছোট হাতের। তাহলে আরবিতেও এরকম বড় হাতের ছোট হাতের আছে। এবার আপনাদেরকে আরেকটা প্রশ্ন, ইংরেজি লেখা শুরু হয় কোন দিক থেকে? বাম দিক থেকে। বাম দিক থেকে না? আরবি লেখা হয় কোন দিক থেকে? ডান দিক থেকে। তাহলে ইংরেজিতে বড় হাতের অক্ষর শুরুতে আসে, এটা আমরা সকলেই জানি। এখন আরবিতে বড় হাতের অক্ষর কোথায় আসে? শেষে। আরবিতে বড় হাতের অক্ষর কোথায় আসবে? শেষে। কথা বুঝছেন কিনা? আরবিতে বড় হাতের অক্ষরটা কোথায় আসবে? শেষে। সবাই বুঝতে পারছেন? ইংরেজিতে বড় হাতের অক্ষর কোথায়? শুরুতে। আরবিতে শেষে। ইংরেজিতে শুরুতে, আরবিতে শেষে। আচ্ছা, এবার এই কথাটা তো বুঝতে পারছেন। আরবি হরফ কয়টি? 29টি। এই যে 29টি হরফ, এগুলো একটা পরিবারের মতো, এবং এগুলো সবগুলো হচ্ছে কি? বড় হাতের। সব কি? বড় হাতের। কথা বুঝছেন কিনা? আচ্ছা, এবার এই যে এরা একলা একলা, কথা বুঝছেন কিনা? এরা কি? একা একা। এখন এই যে বা তা সা, মনোযোগ দেন, খুবই গুরুত্বপূর্ণ। বা তা সা বলেন। বা তা সা, এরা এক পরিবারের সদস্য, ঠিক আছে? মানে এরা একই ঘরের সন্তান। এখন এদের আবার গ্রামের চাচাতো ভাই আছে, বুঝছেন কিনা? এ হচ্ছে কি ইয়া আর নুন। কি? নুন। এগুলো যদিও চেহারা শুরুতে মিল নাই, তবু এগুলো বা তা সা এই তিনটার সাথে কি মিলে আসবে, একই রকম হবে। এবার আপনারা অন্ধভাবে মুখস্থ করুন, বা তা সা নুন ইয়া। আবার 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 সবাই বুঝছেন তো? বা তা সা নুন ইয়া। আমাদের হাতের আঙ্গুল কয়টি? 5টি। এই বা তা সা নুন ইয়া তো বললেন, বা তা সা, এই দুইটা আঙ্গুল রে নুন রে একটা দিয়ে দেন, ইয়াকে একটা দিয়ে দেন, তাহলে বা তা সা নুন ইয়া। বলেন, বা তা সা নুন ইয়া, বা তা সা নুন ইয়া, বা তা সা নুন ইয়া। বুঝছেন তো? তাহলে বা তা সা নুন ইয়া। আমরা একটা অধ্যায় শেষ করলাম। আরবি হরফ কয়টি? 29টি। এরা একটা পরিবার, এদের মধ্যে প্রত্যেকের সাথে প্রত্যেকের চেহারা শুরুতে কিছু না কিছু মিল আছে। বা তা সা এগুলোর সাথে নুন ইয়াকেও কি এরা নিয়ে নিছে, আর বাকি যারা আছে এরা তো মিলে মিলেই আছে। কথা বুঝছেন? এবার আসুন আমরা মূল সংযুক্ত অক্ষরের মধ্যে চলে যাই। কিসের মধ্যে? সংযুক্ত অক্ষর। যেমন আমি যদি রক্ত লিখি, রক্ত, র ক, নিচে কি? ত। র ক ত সংযুক্ত, রক্ত। তাহলে ক এর সাথে তটা কি লেগে লেগে আসলো। তো এতক্ষণ তো আমরা বড় বড় অক্ষর পড়েছি। এখন এগুলোর যে মূল রূপটা, কোরআন শরীফে কিন্তু সবগুলো বড় অক্ষর নাই, শুধু শেষে গেলে বড় অক্ষর পাবেন, আর মাঝখানে সবগুলোই কি ছোট ছোট অক্ষর। এখন আমরা সেই পড়ায় চলে যাচ্ছি। এটা কি মুছে ফেলবো? জি, সবাই বলতে থাকেন, বা তা সা নুন ইয়া।
থামেন। এবার আমরা শব্দ গঠনের দিকে চলে যাচ্ছি। শব্দ গঠনের দিকে চলে যাচ্ছি। যে কোনো একটা শব্দ, যেমন আমি এখানে কি লিখলাম, ক ল ম। এখানে শব্দের শুরু কোনটা? ক। শব্দের মাঝখান? শব্দের শেষ? ম। বুঝছেন সবাই? ক কি শব্দের শুরু, ল শব্দের মাঝখান, মিম ম শব্দের শেষ। তো আরবিতে অক্ষর যদি চিনতে চান, আপনাকে শব্দের শুরু, শব্দের মাঝখান, শব্দের শেষ এটা চিনতে হবে। কি লিখলাম এখানে? শব্দ আরবি ডান দিক থেকে, শব্দের শুরু, শব্দের মাঝখান, শব্দের শেষ, শব্দের শুরু, শব্দের মাঝখান, শব্দের শেষ। এবার আমি আপনাদেরকে 5টি হরফ একটানে বলছিলাম মুখস্থ করতে, করছেন সবাই? সেই 5টি কি কি? বা তা সা নুন ইয়া। এখন দেখুন, আমি বলেছি আরবিতে বড় অক্ষরগুলো শব্দের শেষে আসে। তাহলে আমি এখানে শব্দের শেষে বা লিখলাম, তা লিখলাম, তারপরে কি লিখবো? সা লিখলাম, নুন ইয়া। বা তা সা নুন ইয়া, বা তা সা নুন ইয়া, বা তা সা নুন ইয়া, বা তা সা নুন ইয়া। এগুলো কোথায় আছে? শব্দের শেষে। কোথায় আছে? শব্দের শেষে। এবার এগুলোকে শব্দের শুরুতে যদি আনি, এরকম কি পুরো আস্তা গোটা মোরগ পাবেন আপনারা? হ্যাঁ, আস্তাটা পাবেন? যেহেতু শব্দের শুরু, শব্দের মাঝখানে তো আরো পাওয়ার সুযোগ নাই। কথা বুঝছেন কিনা? আরে আমরা এ লেখেন না, এ সরি, হ্যাঁ, এ যদি আমরা শব্দের শুরুতে লিখি, শব্দের মাঝখানে এ লিখলে নাম্বার দিবে? শব্দের মাঝখানে কি এ থাকবে, আর শব্দের শেষেও কি এটাই থাকবে, ঠিক না? তাহলে এটা শব্দের মাঝখানে আর শেষে এক নাই। ঠিক তেমনি দেখেন বি, এখানে আসলে বি হয়ে যায়, একটা পেট মাথা কেটে যায়, আবার হয়ে যায় কি বি, এভাবে, ঠিক না? এবার আরবিতেও এরকম কাটছাট শুরু হবে। কাটাকাটি শুরু হচ্ছে, সবাই সাবধান। দেখেন এটার নাম কি? বা। এটা কি? বা। আচ্ছা, কোন দিক দিয়ে কাটলে ভালো হয়? হ্যাঁ, এটা আপনি আমি বললে হবে না। যুগ যুগ ধরে আরবি ভাষা যেভাবে লেখা আছে, যেখানে কাটা হয়েছে ওখানে কাটতে হবে। এই দেখেন, যেহেতু কাটছাট শুরু, আমি এক সাইড রাখলাম, আরেক সাইড মুছে দিলাম। এই যে পুরোটা লিখলাম বা, ঠিক আছে? এখন এটা যেহেতু শব্দের শুরু, শব্দের শুরুতে বাটা কিভাবে আসে? এটা এই জায়গাটা মোছা থাকবে। এই মুছছেন তো? এই ফোঁটাটাকে ঠেলে এই পাশে নিয়ে যান, এদিকে, এই বাস। বা, শব্দের শুরুতে বা। যেহেতু বাটা শব্দের শুরুতে, শব্দ কাকে বলে? কয়েকটা অক্ষর মিলেই তো শব্দ। তাহলে এখানে শব্দের শুরুতে যেহেতু বা আছে, তার মানে এখানে তাকে আরো অনেকগুলো অক্ষরের সাথে কি যুক্ত হতে হবে। এখন সে যদি যুক্ত না হয়, আগেই নিজেরটা বুঝে নেয়, তাহলে সে যুক্ত হবে কিভাবে? এজন্য এই অংশটা কি মুছে ফেললাম। বা, শব্দের শুরুতে বা।
শব্দের শুরুতে বা, শব্দের শুরুতে বা। আপনারা আরবিতে বিসমিল্লাহ লেখা দেখেন নাই? দেখছেন? আরবিতে যত জায়গায় বিসমিল্লাহ লেখা থাকবে দেখবেন যে শব্দের শুরুতে বাটা যেভাবে আসে ঠিক এভাবেই কি বাটা লেখা আছে। এবার বা তা সা নুন ইয়া, এবার দেখুন তা কিভাবে আসবে? একই রকম। তা কিভাবে আসবে? একই রকম, শুধু নোক্তা হবে কোথায়? উপরে। শব্দের শুরুতে তা, শব্দের শুরুতে তা, শব্দের শুরুতে তা। সা কিভাবে আসবে? একই রকম। শব্দের শুরুতে সা, শব্দের শুরুতে সা, শব্দের শুরুতে সা, শব্দের শুরুতে সা। সবাই বুঝতে পারতেছেন? আচ্ছা, বা তা সা এই তিনটা একরকম বুঝলাম, আপনি কি বুঝে নুন আর ইয়াকে এখানে একসাথে আনলেন? এতক্ষণ এদিকে তাকালে একটা ছোট্ট বাচ্চাও বলবে যে বা তা সা একরকম লাগে, এটা একসাথে আসলো ঠিক আছে, কিন্তু নুন ইয়াকে কেন আপনি এখানে আনলেন? প্রশ্ন আসে না? প্রশ্ন আসে, যে প্রশ্নের উত্তর হচ্ছে নুন ইয়া। মনোযোগ দিয়ে শুনেন, নুন ইয়া যখন শব্দের শুরুতে আসবে তখন ঠিক বা তা সা নুনের বা তা সা এর মতোই নুন হয়ে যাবে। শব্দের শুরুতে নুন। ইয়া কিভাবে আসবে? শব্দের শুরুতে ইয়া। একটা কথা মনে রাখেন, ইয়া যখন বড় আসবে তখন এটার নিচে যে দুইটা নোক্তা আছে এটা কি বোঝা যাবে না, কিন্তু যখন শব্দের শুরুতে আসবে অথবা মাঝখানে আসবে তখনই তার নিচে যে দুই নোক্তা আছে এটা কি প্রকাশ পাবে। তাহলে আপনারা দেখেন বা তা সা নুন ইয়া, এগুলো কি বা তা সা নুন ইয়া, বা তা সা নুন ইয়া। এটুক পর্যন্ত সবাই বুঝছেন তো? সবার মাথা ঠান্ডা না গরম হয়ে গেছে? হ্যাঁ, সবাই 15 সেকেন্ড একটু চুপ থেকে এগুলো এমনি দেখেন, একটু মাথাটাকে স্থির দেন। মাথা বলতে আমার মাথা আর কি। হাসান ভাই বুঝছেন? আচ্ছা, এখানে মাথা কয়টা? মাথা একটা। মাথা কয়টা? একটা। এক মাথা দিয়ে 5 হরফ, এক মাথা দিয়ে 5 হরফ। বা তা সা নুন ইয়া, বা তা সা নুন ইয়া, বা তা সা নুন ইয়া, বা তা সা নুন ইয়া। এগুলো হচ্ছে শব্দের শেষ, এগুলো শব্দের শুরু। শব্দের শুরুটা সবাই ধরছেন তো? বাকি আছে কি? বাকি আছে কি? মাঝখান। আচ্ছা, ঠান্ডা মাথায় একটা বিষয় দেখেন, এই যে মাথাটা, এই যে মাথাটা, এটা যেহেতু শুরুতে ছিল, মাথাও ছিল কি শুরুতে। এখন এই শব্দগুলো যদি, এই অক্ষরগুলো যদি শব্দের মাঝখানে আনি তাহলে মাথা কোন দিকে চলে আসবে? মাঝখানেই চলে আসবে। কথা বুঝেন নাই? দেখুন বা তা সা নুন ইয়া, এগুলো কোথায় আছে? শুরুতে। এজন্য মাথা কোথায়? শুরুতে। এখন আসবে কোথায়? মাঝখানে। মাথা কোথায় আসবে? মাঝখানে। সবাই বুঝছেন তো?
এবার মাথাটাকে মাঝখানে আনি, দুই দিকে দুই হাত প্রসারিত করে দেই। কারণ আমি যদি মাঝখানে থাকি, আমাকে যদি দুইজনকে ধরতে হয়, আমার হাত মেলতে হবে না? হ্যাঁ। আর যদি আমি শুরুতে থাকি, এক হাত দিলেই কি একজনকে ধরা যায়। কিন্তু যেহেতু আমি মাঝখানে, দুইজনকে ধরতে হলে আমার কি মন দিল উজাড় করে দুই দিকে প্রসারিত হতে হবে। এবার দেখেন, মাঝখানে যারা থাকে তারা দুই দিকেই কি সাপোর্ট দেওয়া লাগে। এই দেখেন, এই যে মাথাটা কোথায় আসলো? মাঝখানে। এখানে লেজটা দিছে কেন? কারণ সে তো মাঝখানে, তার মানে শুরুতে অনেকে ছিল, এদেরকে সে ধরে ধরে একটু পর্যন্ত আসছে। একটু পর্যন্ত এসেই শেষ না, সে যেহেতু মাঝখানে, সামনে যত অক্ষর আসবে তাদেরকেও কি সে ধরতে হবে। তাহলে মাথাটা কই থাকবে? মাথাটা কি মাঝখানে। শব্দের মাঝখানে বা, শব্দের মাঝখানে বা, শব্দের মাঝখানে বা। তা কিভাবে হবে? একই রকম, শব্দের মাঝখানে তা, শব্দের মাঝখানে সা। এখানে মাথা কয়টা? মাথা কয়টা? একটা। মাথা কয়টা? আমি যদি এখানে মাথা তিনটা দিই, কি হয়ে যাবে? এটা শিন হয়ে যাবে। তাহলে মাথা একটা সা, মাথা তিনটা শিন। খেয়াল রাখবেন, নুনের মাথাও একটা, নোক্তাও কয়টা হবে? একটা হবে। এবার হলো ইয়া, কি হবে? নিচে দুইটা, বাস, আর কোনো পরিবর্তন নাই। তাহলে আমরা পাঁচটা অক্ষর ইনশাল্লাহ ভালোভাবে চিনতে পারছেন তো? এই পাঁচটা অক্ষর ভালোভাবে যে চিনলেন, খেয়াল রাখবেন কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত অন্যান্য অক্ষর মনে থাকুক কিংবা না থাকুক, বা তা সা নুন ইয়াকে আপনারা ভুলবেন না ইনশাল্লাহ। ভুলবেন? কারণ এটা হচ্ছে শব্দের শেষ, মানে পুরা বড় সাইজেরটাও দেখলেন, এদেরকে শুরুতে আনলে কেমন হয় জানলেন, মাঝখানে আনলে কেমন হয় জানলেন। তাহলে আর কি কোনো ঝামেলা আছে? আবার বলেন না যে হুজুর এই যে মাঝখানে একটা মাথা দেখা যায়, উপরে একটা নোক্তা দেখা যায়, এটা কি? এটা নুন। কথা বুঝছেন? তাহলে এই যে স্ট্রাকচারটা, এটা আপনারা ভালোভাবে নলেজে রাখেন এবং 1 মিনিটে এটার একটু ছবি তুলে নেন, জায়গায় থেকে একটু জুম করে, যাদের মোবাইল আছে ছবি তুলে নেন। এই বা তা সা নুন ইয়া, আমি এই 20 দিনের ক্লাস, এই যে এখানে যেটা দেখতেছেন, এটাকে আমি আবার শিট করে নিয়ে আসছি। আপনাদেরকে এক কপি করে দিয়ে দিব। বাসায় প্র্যাকটিস করবেন, দেখবেন, পড়বেন। আবার ফেসবুকে লাইভ চলতেছে, এটাও বাসায় গিয়ে দেখবেন। এর একটু শ্রম দিতে হবে। রমজান মাসে যদি কোরআনের পেছনে সময় না দেন, আর কখন সময় দিবেন? ঠিক না? ক্লাস কি খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? আপনাদের জন্য কোনো খাবার দাবারের ব্যবস্থা করতে পারি নাই বলে দুঃখিত। বাতাসানুন ইয়া, বাতাসানুন ইয়া, বাতাসানুন ইয়া। সবাই বুঝছেন তো? আচ্ছা, শব্দের শুরুতে, মাঝখানে, শেষে কিভাবে আসে এটা আমরা একটু প্র্যাকটিস করে দেখাই। হ্যাঁ, এই বাটাকে এখানে নিয়ে আসি, কি বলেন? শুধু একটু মাথা উঠাই দেন, এ হয়ে গেল বা। এটা তো শেষেই আছে, এই শেষে নিয়ে আসে। এই দেখেন, এটা কি বা, এটা কি, এটা কি, এটা কি? সবাই বুঝতেছেন? ভালো করে দেখেন। এটা মানে আমি তো এগুলোকে আলাদা আলাদা করে লিখছি। শুরু নিছি ওই মাথায়, শুরু গেছে সিলেটে, মাঝখানে আসতে কুমিল্লা, এনে গেছে আবার কোন জায়গায়। দেখেন সবগুলোকে একসাথে নিয়ে আসছি। বা,
শব্দের শুরুতে বা, শব্দের মাঝখানে বা, শব্দের শেষে বা। এতক্ষণ ছিল টুকরা টুকরা, এখন আসলেও যে শব্দের শুরু মাঝখান শেষে কিভাবে আসে এজন্য তিনটাকে একসাথে করে দিলাম। এবার আপনাদের বুঝতে কষ্ট হয়? শব্দের শুরুতে বা, শব্দের মাঝখানে বা, শব্দের শেষে বা। আচ্ছা, আমার মন চাইলো নোক্তাটা এখানে না দিয়ে এইদিকে দিলে কেমন হয়। এখন হয়ে গেল কি? শব্দের শুরুতে তা। আপনি চিন্তা করলেন একটা ফোঁটা ভাল লাগে না, একটা বাড়াই দেই। শব্দের মাঝখানে ইয়া। আপনি চিন্তা করলেন না, এনে তিনটা দিয়ে দেই। সা। শব্দের শেষে সা। কি হয়? শব্দের মাঝখানে নুন। এরকম করে আপনি প্রত্যেকটার মধ্যে প্রত্যেকটা কি পরিবর্তন করতে পারবেন। কিন্তু দুঃখের বিষয় এই যে ইয়া আছে না, হ্যাঁ ইয়া বেচারা, হ্যাঁ কিন্তু শব্দের শেষে, তাহলে ওনাকে এভাবে দিলে হবে না। এই ইয়াটাকে পূর্ণরূপেই শব্দের শেষে যদি আনতে চান তাহলে আপনারা এভাবে ইয়া আনতে হবে। বুঝছেন? এখানে কি আপনাদের অবুঝের কিছু আছে? সবাই বুঝছেন তো? আপনি যদি প্রশ্ন করেন হুজুর সবাই ঠিক আছে, ইয়া কেন এভাবে আসলো? আমি আগেই বলেছি শব্দের শেষে শব্দের যে মূল অক্ষরটা পুরোটাই থাকে বড় হাতের, ঠিক আছে? তা, নুন, ইয়া। এখন আমি যদি বলি এটা কি হবে? তা, সা, ইয়া। আমি এটা মুছে দিলাম, কি হবে? তা, বা, ইয়া। এখানে আমি একটা নোক্তা দিলাম, কি হবে? তা, বা, ইয়া। তাহলে এই বা, তা, সা, নুন, ইয়া এগুলোর মধ্যেই আপনাদেরকে ঘুরে পেঁচাইয়া ধরলাম। তাহলে কোরআন শরীফের যেখানেই বা, তা, সা, নুন, ইয়া আসবে সেগুলো যদি আপনারা ধরতে না পারেন তাহলে কিন্তু হবে না। এগুলো অবশ্যই ধরতে হবে এবং ভালো করে প্র্যাকটিস করতে হবে বাসায়। কথা বুঝছেন কি না? প্রয়োজনে হাতে লিখবেন, কাগজের মধ্যে লিখবেন বা, তা, সা, নুন, ইয়া, ঠিক আছে? অথবা সূরা ফাতিহাটা খুলবেন। সূরা ফাতিহা তো সবার মুখস্থ আছে। শব্দের শুরুতে লামটা এইভাবে আসলো কেন, শেষে এইভাবে আসলো কেন, এগুলো যদি নিজেকে নিজে প্রশ্ন করেন তাহলে দেখবেন সূরা ফাতিহা নিয়ে যদি ঘাটাঘাটি করেন অন্যান্য সূরাগুলো এমনিতেই কি আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। আরেকটা কথা, কোরআন শরীফ যারা মুখস্থ পারেন ঠিকই কিন্তু পড়তে পারেন না, আপনারা প্র্যাকটিস করার সময় মুখস্থ সূরাগুলোকেই প্র্যাকটিস করবেন। কিন্তু আপনারা করেন কি, পিছনের যে সূরাগুলো আপনাদের মুখস্থ ওইগুলো না ধরে শুরুতেই আলিফ লাম মিম দিয়ে শুরু করেন, এটা তো হবে না। আপনি আগে আপনার যে পুঁজি আছে এগুলোর মধ্যে আপনি আপনাকে চিনেন কিনা, আপনি পড়তে পারছেন কিনা সেগুলো আগে দেখতে হবে। তাহলে বা, তা, সা, নুন, ইয়া এটা সবার কাছে মোটামুটি পরিষ্কার হলো তো? আচ্ছা, তাহলে বা, তা, সা, নুন, ইয়া। এরপরের সিরিয়ালে কে আছে? জিম, হা, খ। চলে যাই তাদের কাছে। হাসান ভাই লাইনে আছেন তো? ওনার বাড়ি কালিয়াজুরি, তো যে হুমকি দিছে না, কালিয়াজুরির মানুষ হুমকি দিছে, এই জন্য আমি ওনার একটু ভয় পাই বেশি। এই ছোট, ও আমরা তো ছোটরা। আচ্ছা আচ্ছা, দেখুন সবাই, জিম, একরকম না? হ্যাঁ, এবার শব্দের শুরু মাঝখানে নিয়ে আসেন। আগে তিনজন যে একরকম, এটা একটু মুখস্থ করেন। জিম, হা, খ। 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 জিম,
আচ্ছা, এরা কোন হাতের অক্ষর? বড় হাতের। হ্যাঁ, শব্দের শেষের বড় হাতের অক্ষর। এর জন্য এদের মাথাও আছে, পেটও আছে, লেজও আছে, সব আছে। এখন শুরুতে আসলে কি ওনারা এরকম মানে পেট ভাষায় থাকতে পারবে? পারবে না। মাঝখানে আসলে পারবে না। এবার এগুলোকে শব্দের শুরুতে নিয়ে যান। শুরু মানেই মাথা, এটা মনে রাখবেন। শুরু মানে কি? শুরু মানে হচ্ছে মাথা। শুরু মানে কি? মাথা দেখে সবাইকে চেনা যায়। কথা বুঝেন নাই? আমরা ছবি তুলি যে, আমরা কি হাত পায়ের ছবি তুলি না মুখের ছবি তুলি? হ্যাঁ, শুধু মুখটা। তাহলে মুখ দেখেই মানুষকে কি চেনা যায়। এখানে এজন্য একটা মাসালা আছে, মহিলাদেরকে অবশ্যই মুখ ঢাকতে হবে পর্দার মধ্যে। কথা বুঝছেন কিনা? আর মুখ যদি খোলা থাকে, আপনি কান টান মাফলারের মতো বাইধা, এখানে পর্দা আদায় হবে না। কথা বুঝছেন? আচ্ছা, জিম হা খ, জিম হা খ, জিম, শব্দের শুরুতে জিম, শব্দের শুরুতে হা, শব্দের শুরুতে খ, জিম, হা, খ। এগুলো কোথায় আছে? শব্দের শুরুতে। পড়ানোর অভিজ্ঞতার আলোকে বলছি, অনেকে আছেন এই জিমকে ভুলে বা বলে ফেলেন। জিমের চেহারা আর বায়ের চেহারা কি একরকম? হ্যাঁ, এটা একটু খেয়াল রাখেন। কথা বুঝছেন কি না? এই জিমের মাথাটা খেয়াল রাখবেন, জিমের মাথাটা কেমন। জিম, শব্দের শুরুতে জিম, শব্দের শুরুতে হা, শব্দের শুরুতে খ। তাহলে বুঝবেন সবাই, শুরু শেষ, শুরু। এবার মাঝখানে আসবেন, মাঝখানে আসা মানেই কি দিতে হবে? সংযোগ দিতে হবে। যেভাবে আছে সেভাবেই থাকুক, ডিস্টার্ব করার দরকার নাই। শুধু এখান দিয়ে একটা লেজ লাগাই দেন, শেষ। বুঝছেন? তাহলে সে এখানেও অক্ষরগুলোকে ধরতে পারবে, এখানেও ধরতে পারবে। আর সে চলে আসলো কোথায়? মাঝখানে। এই মাঝখানে, খ, মাঝখানে। সবাই বুঝছেন? হ্যাঁ, না বুঝার কিছু আছে? জিম, শব্দের শুরুতে জিম, শব্দের মাঝখানে জিম, হা, শব্দের শুরুতে হা, শব্দের মাঝখানে হা, খ, শব্দের শুরুতে খ, শব্দের মাঝখানে খ, বা তা সা নুন ইয়া, জিম হা খ। 29টা হরফের মধ্যে 8টা অক্ষর তো চিনছেন অন্তত। আগামীকালকে বাকিগুলো চিনিয়ে দেব ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই থাকুক, সবাই একটু বসুন। আচ্ছা, তুমি গেটে দাঁড়ালে যাওয়ার সময় একটা একটা নিয়ে যাবে। তো আজকের ক্লাস আলহামদুলিল্লাহ এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।